আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যেই প্রসঙ্গে কথা বলবো সেটি হচ্ছে গাড়ির এলইডি হেডলাইট। অ্যাকচুয়ালি আমি এখন আছি তারাবটু সিলেট যে হাইওয়ে রোড আছে, পাঁচদোনা হাইওয়ে রোড, এই রোডে। এই রাস্তাটায় আমি অনেক বেশি চলাচল করি। আমার যাতায়াত অনেক বেশি হয় এই রাস্তায়। আমি একজন বাইকার। চলার পথে আমি যে সমস্যাগুলো ফেস করি, সেই সমস্যাগুলো নিয়ে এই সমস্যার মধ্যে একটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। অ্যাকচুয়ালি বাইকের জন্য কোনো এডিশনাল ফগ লাইট ইউজ করা আসলে এলাও নাই, নিষেধ। আমি যদি এডিশনাল কোনো ফগ লাইট ইউজ করি, সেই ক্ষেত্রে আমার মামলা খেতে হবে। বাট আমার কথা ওইটা না, আমি সবসময় রুলসকে রেসপেক্ট করি। আমার গাড়িতে কোনো ফগ লাইট আমি ইউজ করি না, যেহেতু এটা আসলে নিয়মের বহির্ভূত। দ্যাটস ওয়াই আমি কখনোই ইউজ করি না বা করতে চাইও না। বাট আমার যে সমস্যাগুলো আমি ফেস করতেছি, আমাদের গাড়ির জন্য আসলে হয়তোবা আমাদের গাড়ি বলতে ছোট গাড়িগুলো আছে, বাইক আছে, অটোরিকশা আছে, রিক্সা আছে, সিএনজি আছে। এইসব গাড়ির জন্য আসলে যে ফগ লাইট ইউজ করা নিষেধ। বাট যে বড় বড় যে গাড়িগুলো আছে তাদের জন্য কি আসলে এরকম কোনো নিয়ম নাই? দেখেন বন্ধুরা, আমি কিন্তু যে সামনের যে আলোগুলো আছে, এই আলোর জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না। তা আমার কথা হইতেছে, আমার জন্য এডিশনাল যদি লাইট লাগাই, ফগ লাইট লাগাই, সেই ক্ষেত্রে আমি মামলার আওতাধীন, সেটা নিয়মের বহির্ভূত। আমি মামলা খেতে রাজি আছি, সমস্যা নাই, আমাকে মামলা দিবে। আমি যদি ইউজ করি আমাকে মামলা দিবে, এটা যেহেতু নিয়ম। নিয়ম আমি অলওয়েজ রেসপেক্ট করি, রুলস এন্ড রেগুলেশন বাংলাদেশের। আমি এজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এটা রেসপেক্ট করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। বাট আমার কোশ্চেন হচ্ছে, এই নিয়মটা কি শুধু আমাদের বাইকারের জন্য বা বাইকের জন্য বা ছোট ছোট যে গাড়ি আছে তাদের জন্য? বড় গাড়ির জন্য কোনো কি এরকম নিয়ম নাই? অ্যাকচুয়ালি আমার যে গাড়িটা, এটা হলো ইয়ামাহা এফজেড ভার্সন 2। এই গাড়িটা এলইডি লাইট ছিল না আমি যখন প্রথম কিনছি। হেডলাইটটা ছিল হ্যালোজেন। এই আলোয় আমার চলাচল করতে খুবই সমস্যা হইতো। তারপরে আমি এলইডি লাইটটা ইউজ করি, এলইডি লাইট কিনে এলইডি লাইট নতুন করে ইনস্টল করি। হ্যাঁ, তারপরও আমি যখন এই হাইওয়ে রাস্তায় তারপরও যখন আমি চলাচল করি, আমার জন্য আসলে সামনে যখন বড় গাড়ি আইসা পড়ে, তাদের জন্য আমার চলাচলে আসলে কঠিন সমস্যা হয়। আমি বলতে না, সবার জন্য সেম মেসেজ। দেখেন, এই যে সামনে যে বড় বড় যে গাড়িগুলো আছে, ট্রাক আছে, প্রাইভেট কার আছে, দূরপাল্লার যে বাসগুলা, তাদের গাড়ির যে পরিমাণ আলো, এই আলোতে আসলে সামনে কিছুই দেখা যায় না ওইভাবে। এতে করে আসলে অনেক ধরনের দুর্ঘটনা হয় রাস্তায়। রাতের বেলা যে দুর্ঘটনা হয়, এই সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা, এই উচ্চ আলোর এলইডি লাইট। আসলে এটা আমরা মনে করি যে সেফটি, যে উচ্চ আলো আমাদের রাতের বেলা বেশি আলো দিবে। বাট এইটা কিন্তু অনেক বড় একটা সেফটি, যে দেখেন কিভাবে তারা ডিপার মারতেছে, কিচ্ছু দেখা যায় না, সামনে কিচ্ছু দেখা যায় না। তো এই বিষয়ে আমার কথা বলার কারণ হচ্ছে যে আমার জন্য যেহেতু অনুমতি না, এটা নিয়মের বহির্ভূত, আমি মাইনা নিলাম। বাট আমার অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য সেম নিয়ম হওয়া উচিত। কারণ আমি যদি ফগ লাইট ইউজ করি, আমার আলোর কারণে, বেশি আলোর কারণে সামনের গাড়ির যেমন সমস্যা হবে, এইসব গাড়ির জন্য আমাদের অনেক সমস্যা হয়। হাইওয়েতে আমাদের যে বাইকার বা অন্যান্য ছোট গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু মূল পিছনে আছে এই উচ্চ আলোর এলইডি লাইট। তা যারা যারা সংশ্লিষ্ট আছেন, যারা নিয়ম প্রণয়ন করেন, যারা বিআরটিএ আছেন, যারা ট্রান্সপোর্ট সংস্থার যে নিয়মগুলা করেন, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, যে আসলে নিয়মগুলা যেন সবার জন্য একরকম হয়। তাইলে আসলে এই যে দেখেন কিভাবে ডিপার মারতেছে, আমি সামনে কিছুই দেখতে পারতেছি না। এটা আমার একটা রিকোয়েস্ট আসলে। আমি জানি না আমার এই মেসেজ গুলা তাদের পর্যন্ত যাবে কিনা, বাট আমি মনে করি সবাই আমার সাথে একমত হবেন। যারা বাইক ইউজ করেন, বাইক চালান, বাইকার, সবাই আমার সাথে একমত হবেন যে আসলে নিয়মটা সবার জন্যই এক হওয়া উচিত। এতে করে আমি মনে করি যে রাতের বেলা যে দুর্ঘটনা ঘটে, তার 80% দুর্ঘটনা কমে যাবে। এই লাইট যদি একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, যা বা লাক্স ভ্যালু, লাইটের যেই নির্ণয় করার যেই একক, তা হলো লাক্স ভ্যালু। যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি লাক্স ভ্যালু দেওয়া থাকে, যে আমি এর বেশি আর ইউজ করতে পারবো না, এটা যদি সব গাড়ির ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি অনেক ভালো হবে, এটা সবার জন্য সেভ হবে।
সবাই একরকম রেঞ্জে যদি গাড়ি চালায়, একরকম রেঞ্জে যদি আলো ইউজ করে, এতে করে আমি মনে করি যে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে। তা আমি আসলে যারা সংশ্লিষ্ট আছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব এই বিষয়টা আসলে ভাইবা দেখার জন্য। আমি আমার অপিনিয়ন শেয়ার করলাম। আশা করি আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন। দেখেন এখন আমার সামনে কিন্তু কোনো গাড়ি নাই, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। যখনই সামনে অন্য গাড়ির উচ্চ আলো যে এলইডি লাইটগুলো ইউজ করে আমার সামনে আইসা পড়বে, তখন আসলে দেখেন এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ক্যামেরায় কিরকম দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট কিছুই দেখতে পাচ্ছি না। সো আমি মনে করি সবাই আমার সাথে একমত হবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার সাথে একমত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।